আগামীকাল আপনি মারা যাবেন, এটা জানতে পারলে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন আপনি এমনটা কেন করবেন? জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন তাদের উপর আর মায়া বাড়ানোর মানে হয় না, তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য শুভকামনা আর আশীর্বাদ করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার বইয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বাড়বে। প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে। আপনি গালি দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হলো আর তার উদ্দেশ্য সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয়। আমি যখন কিছু লিখি তখন সহমত কমেন্ট দেখলে অনেক খুশি হই, তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না। সমালোচকদের ভালোবাসুন, দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে, এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন, প্রত্যেক শত্রুই আপনার জন্য একটা সতর্ক বার্তা, আর সতর্কতা সফলতার জন্য প্রচণ্ড দরকারি। কেউ অমুকের বাতিজা বলে ক্ষমতা দেখালে আপনি নিজেকে তমুকের বাগ্নি হিসাবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন। আর এতে আপনি ছোট হবেন না, বরং বড়ই হবেন। দিন শেষে সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। তবে যে আপনাকে ক্ষমতা দেখালো, তার সাথে পাল্লা দিয়ে যদি আপনিও তাকে ক্ষমতা দেখান, তবে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য রইল না। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, যার নাম ছিল উত্তম অদম, যেখানে একটি কুকুর এসে একজন লোকের পায়ে কামড় দিল। যখন লোকটি সন্ধ্যায় ঘরে ফিরল, তখন তার মেয়েটি বলল, বাবা, তোমার কি নেই দাঁত? তুমি কেন কুকুরকে ছেড়ে দিলে? লোকটি তখন কষ্টের সহিত হাসিয়া বলিল, ওরে মা, তুই রে হাসাইলি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? কুকুরের কাজ কুকুরেই করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কুকুরের কামড়ে কি মানুষের শোভা পায়? ভালো থাকুক আমাদের চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই। এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।